আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা দেখতে পাচ্ছেন এই গরমের মধ্যে সবাই কিন্তু নন ইনভার্টার, ইনভার্টার এসি রিপেয়ার নিয়ে খুবই ব্যস্ত। তো আসলে এই ফাঁকে আমিও খুব ব্যস্ত। তো ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও তৈরি করি, কারণ অনেকে আমাকে প্রশ্ন করে থাকে, ভাই এই এইটা অ্যাডাপ্টারটার কী কাজ। তো এটা একটা রিঅ্যাক্টর কয়েল, এটা একটা রিঅ্যাক্টর কয়েল। তো এই অ্যাডাপ্টারের কিছু অংশ কাজ এইটাতে সরাসরি রিঅ্যাক্টর কয়েলটা পিন সিস্টেম থাকে, একেবারে সার্কিটের সংযোগ থাকে। এখন এটা তো সার্কিটের সংযোগ থাকে, কিন্তু রিঅ্যাক্টর রেডি হওয়ার জন্য এখানে যে ডায়োড এবং আইজিবিটি থাকে, এগুলো সব এখানে দেওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিঅ্যাক্টর যখন পিএফসি কাজ করবে, হাই ভোল্টেজ বা 40 ভোল্ট, যখন 400 ভোল্ট যখন তৈরি করবে রিঅ্যাক্টর সার্কিটে, যখন তার প্রয়োজন অনুসারে, তখন এই কয়েল এবং এই সার্কিটের মাধ্যমেই কিন্তু তখন পিএফসি কাজ করে। তো খালি একটা ট্রান্সফর্মার আমরা সচরাচর সবসময় দেখি, কিন্তু তার সাথেই কিন্তু এই আইজিবিটি এবং ড্যাম্পার ডায়োড এগুলো কিন্তু লাগানো থাকে। তো এটাতে আলাদাভাবে এক্সট্রাভাবে দেওয়া আছে। তো আপনারা সবসময় চিন্তা করবেন, যারা কাজ করেন, এই ট্রান্সফর্মার বা কেটে গেলে বা পুড়ে গেলে তা নয়, এটার সাথে কিন্তু আলাদা ড্যাম্পার ডায়োড এবং আইজিবিটি থাকে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা প্যানাসনিকের রিঅ্যাক্টর কয়েল, এটা হচ্ছে দ্যাটনের। তো এই রিঅ্যাক্টরের সাথে আইজিবিটি এবং ড্যাম্পার ডায়োড থাকে কাজ করার জন্য, যেন রিঅ্যাক্টরটা কাজ হয়। তো এই ধরনের পিসিবি আকারেও রিঅ্যাক্টর সাইটে আসতে পারে, এবং প্যানাসনিকের যে এরকম সিঙ্গেল রিঅ্যাক্টর কয়েলও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম দেখেছি হচ্ছে শার্ফে রিঅ্যাক্টর এরকম ছোট সার্কিট থাকে ম্যাক্সিমাম। এখন এটা আমি নতুন পেয়েছিলাম যে রিঅ্যাক্টর সার্কিট। তো আসলে এই সার্কিটটা অনেক ক্রিটিক্যাল, এই জন্য ভাবলাম আমি আপনাদের সামনে ভিডিওটা একটু বানাই।